সুগার বয়স 6 মাস চলছে। সুগা বসা শিখে গেছে। জিন সুগাকে গোসল করিয়ে ছাদে নিয়ে আসে রোদ পোহানোর জন্য। এমন সময় পেছন থেকে কে একজন বলে, এত কঠিন কেন তোমার মন? কবে থেকে বলছি ভালোবাসি ভালোবাসি, কেন মানছো না তুমি? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? ভালোবাসি, বোঝার চেষ্টা করো। খুবই কষ্ট হয় জিন যখন তুমি আমাকে ইগনোর করো। আবার শুরু করলেন আপনি মিস্টার আরএম। কোথায় আপনি আর কোথায় আমি? আমাদের মধ্যে ভালোবাসা হওয়া সম্ভব না। কেন সম্ভব না জিন? আপনি মালিকের ছেলে আর আমি সেই বাড়ির মালির মেয়ে। এই একটা কারণে তুমি আমায় ভালোবাসো না জিন? জানি না জিন, দেখো আমি তোমাকে ভালোবাসি এটাই। আরএম এই কথা বলতেই নিচ থেকে হট্টগোল শুনতে পাই। আরএম এবং জিন নিচে গিয়ে দেখে আয়ুর পেইন উঠেছে। আয়ু অনেক চিৎকার করছে। সবাই মিলে আয়ুকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে আয়ু একটা কিউট ছেলের জন্ম দেয়। ডক্টর ছেলেটিকে বাইরে নিয়ে আসার সাথে সাথে জিন গিয়ে ছেলেটিকে কোলে তুলে নেয়। ছেলেটি জিনের আঙুল ধরে। জিন খুশিতে হেসে ওঠে। ও কি সুন্দর! দেখুন সুহা ভাইয়া, একদম আয়ু আপুর মতো দেখতে হয়েছে। আমার দুই ছেলে আমাকে দুইটা বংশধর দিয়েছে। আরএম, তুই কিন্তু আমাকে নাতনি দিবি। আগে তো তোমার ছেলেকে বিয়েতে রাজি করো, তারপর নাতনির আশা করো। তোমার ছেলে তো বিয়েতে রাজিই হয় না। আরএম জিনের দিকে তাকিয়ে বলে, সময় আসুক ঠিকই বিয়ে করব। অসহ্য লোক একটা। বাবা, মেজো ভাইয়ার ছেলের নামটাও কিন্তু আমিই রাখবো। আচ্ছা রাখো। ওর নাম কুকি, আমাদের কুকি। ওয়াও, কুকি খুবই সুন্দর নাম তো, গুলুমুলু কুকি। হ্যাঁ, আমার কুকি আর ইয়ঙ্গি আমার দুইটা কলিজা। আরএমের কোলে ইয়ঙ্গি ছিল। আরএম ইয়ঙ্গিকে সেহুনের কোলে দিয়ে জিনের কাছ থেকে কুকিকে নিজের কোলে তুলে নেয়। কিন্তু না, কুকি তো আরএমের কোলে থাকতেই যাচ্ছে না, প্রচুর কান্না করছে। তা দেখে জিন আরএমের কোল থেকে আবার কুকিকে নিজের কোলে নিয়ে নেয় এবং কুকির কান্না থেমে যায়, যা দেখে বাড়ির সবাই হেসে দেয়। আর আরএম জিনের কানে কানে বলে, খুব ভালো মা হবে দেখছি জীবনে। তো বিয়েটা করে ফেলো আমাকে আর আমার মেয়ের মা হয়ে যাও। জিন এতক্ষণ হোটেলের ছাদে এসে অতীতের কথাগুলো ভাবছিল আর মুস্কি মুস্কি হাসছিল। ইস, কি সুন্দরই না ছিল সময়গুলো। কিন্তু একটা দমকা হাওয়া সবকিছু এলোমেলো করে দিল। তোমার সেই শখের মেয়ে তো হয়েছিল আরএম। আমি তো হয়েছিলাম তোমার মেয়ের মা। কিন্তু তুমি কেন আমার মেয়েকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছিলে? কেন? আমি কি কোনোদিনও আমার মেয়েকে খুঁজে পাবো না? সত্যি কি তুই হারিয়ে গেলি মা? এখনো ঘুমাওনি তুমি? আরএমের কথা শুনে জিন চোখের পানি মুছে আরএমের দিকে তাকায়। কি করছো এখানে তুমি? আপনাকে বলতে বাধ্য নই। অবশ্যই বলতে বাধ্য। ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড ছিলেন, কিন্তু এখন নেই। এখনো আছি। তাই নাকি? শুনি কিভাবে? আমি এখনো ডিভোর্স পেপারে সাইন করিনি। আপনি করেছেন কি করেননি তাতে আমার যায় আসে না। আমি করেছি, এতেই হবে। এই কথা বলে জিন চলে যেতে নেয়, কিন্তু আরএম জিনকে জড়িয়ে ধরে। আর কত কষ্ট দিবে জিন আমাকে? আমি যে আর সহ্য করতে পারছি না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। না, ছাড়বো না। প্লিজ জিন, এমন করো না। আমি তোমাকে খুবই ভালোবাসি। যে নিজের মেয়েকে ভালোবাসতে পারে না, সে আমাকে ভালোবাসে, এটা ভাবলেও না আমার হাসি পায়। জিন, আমি ভিকেও ভালোবাসি। তবে আমার তখন মাঝে মাঝে খুবই রাগ হতো। আমার কেন জানি মনে হতো ওর জন্য আমাদের সংসারের এই অবস্থা। তাই ওকে আপনি এতিমখানায় রেখে এসেছিলেন, তাই তো? লজ্জা করেনি বাবা হয়ে মেয়ের সাথে এমনটা করতে? জিন, আমায় ক্ষমা করে দাও তুমি। আমি ভিকে ঠিকই খুঁজে বের করব। যেদিন খুঁজে বের করবেন সেদিনই আমার কাছে আসবেন, এর আগে নয়। এই কথা বলে জিন আরএমকে ধাক্কা দিয়ে চলে যায়। আর আরএম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রাত প্রায় 12টা। জাঙ্কুক এখনো থেকে পাগলের মতো কিস করে যাচ্ছে। জাঙ্কুকের ব্রেন বলছে এটা ভুল, তেওকে ভুল বুঝবে, কিন্তু মন বলছে তেকে ওর চাই। তের নেশা থেকে ও কিছুতেই বের হতে পারছে না। তের হুঁশ ফিরেছে অনেকক্ষণ আগেই। ও জাঙ্কুককে সরাতে যাচ্ছে, কিন্তু পারছে না। জাঙ্কুক যেন ওর সাথে আরো গভীরভাবে মিশে যাচ্ছে। তের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই তে শরীরের সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয় আর একটা থাপ্পড়ও দেয়। থাপ্পড় খেয়ে জাঙ্কুক তো হা হয়ে তের দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন কুমারী, একদম আপনার নোংরা মুখে আমার নাম নেবেন না। স্বপ্ন কুমারী, প্লিজ ভুল বুঝো না। আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করি না আমি এসব ভালোবাসা। চলে যান আপনি আমার চোখের সামনে থেকে। আমি আপনার মুখও দেখতে চাই না। স্বপ্ন কুমারী, আমার সাথে এসব করার জন্য এত ভালো ব্যবহার করতেন
চলে যাব। তের এমন ব্যবহারে জাঙ্কুক অনেক কষ্ট পায়, ওর বুকটা ফেটে যাচ্ছে। জাঙ্কুক গিয়ে রুমের বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। বাইরে থেকে বাতাস এসে জাঙ্কুকের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। কিভাবে পারলো স্বপ্নকুমারী জাঙ্কুককে থাপ্পড় দিতে? কিভাবে পারলো তার ভালোবাসা অস্বীকার করতে? এতদিনেও কি জাঙ্কুক বুঝাতে পারেনি সে স্বপ্নকুমারীকে ছাড়া বাঁচবে না? মেয়েটা যে তার হৃদয়ে মিশে আছে। জাঙ্কুক ততবার শ্বাসও নেয় না যতবার স্বপ্নকুমারীর কথা ভাবে। আর সেই স্বপ্নকুমারী কিনা জাঙ্কুকের মুখ দেখতে চায় না। খুবই কান্না পাচ্ছে জাঙ্কুকের। রাত 2টা, জাঙ্কুক এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। তে বিছানায় গিয়ে শয়, কিন্তু ওর ঘুম আসছে না। জাঙ্কুকের সাথে একটু বেশি বাড়াবাড়ি করা হয়ে গেল না তো? ছেলেটা কি খুবই কষ্ট পেয়েছে? তে ভাবে জাঙ্কুকের সাথে প্রথম দেখা হওয়া, ওর সাথে সময় কাটানো, জাঙ্কুকের পাগলামি, তের জন্য উতলা হওয়া। আচ্ছা, এগুলো সবই কি ভালোবাসা ছিল? তে বিছানা থেকে উঠে এক পা করে গিয়ে জাঙ্কুকের পেছনে দাঁড়ায়। জাঙ্কুক! জাঙ্কুক তাকায় না পেছনে, তার খুবই কষ্ট হচ্ছে। কথা বলবে না সে স্বপ্নকুমারীর সাথে। জাঙ্কুক, আসুন, ঘুমাবেন। জাঙ্কুক, আমার উপরে কি রাগ করেছেন? জাঙ্কুক, কথা বলুন না। ঘুমাতে যাওতে আমি এখানে ঠিক আছি। জাঙ্কুকের কথা শুনে তে কেঁদে ফেলে এবং পেছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরার সাথে সাথে জাঙ্কুকের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু জাঙ্কুক কিছু বলে না। জাঙ্কুক, কথা বলুন না আমার সাথে। তে, তুমি চলে যাও এখান থেকে। দেখো তে, আমি কারো সুযোগ নিতে চাই না। জাঙ্কুক, আমার ভুল হয়ে গেছে, প্লিজ রাগ করে থাকবেন না, কথা বলুন আমার সাথে। ভালো লাগছে না তে, যাও তো, গিয়ে ঘুমাও এখান থেকে। আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারলেন জাঙ্কুক? এই কথার প্রতি উত্তরে জাঙ্কুক কিছুই বলে না। জাঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তে জাঙ্কুককে নিজের দিকে ঘোরায়। ইস, এক মুহূর্তে কি অবস্থা হয়েছে জাঙ্কুকের। চোখগুলো ফুলা ফুলা লাগছে, চুল এলোমেলো, গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। জাঙ্কুককে দেখে তের বুকে ব্যথা শুরু হয়। এই ব্যথাটা কি ভালোবাসার ব্যথা? তে জাঙ্কুকের গালে হাত রাখে। ইস, গালটা একদম ফুলে গেছে, ব্যথা করছে। সরি, আর কখনো এমন হবে না। এ কথা বলে তে জাঙ্কুকের গালে একটা চুমু দেয়। জাঙ্কুক অবাক হয়, কিন্তু তের দিকে তাকায় না। তাকাবেন না আমার দিকে? এতই রাগ হয়েছে আপনার? আমার রাগ নেই, এখান থেকে যাও তে, গিয়ে ঘুমাও, নয়তো শরীর খারাপ করবে। আর আপনার বুঝি শরীর খারাপ করবে না? আমার অভ্যাস আছে রাত জাগার, তুমি যাও, গিয়ে ঘুমাও। আপনিও চলুন, ঘুমাবেন। আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন জাঙ্কুক? আপনি কি আর কখনো আমার দিকে তাকাবেন না? সে আমার মুখ দেখতে চায় না। জাঙ্কুক, সরি, আর কখনো এমন কথা বলবো না। আমি আপনার মুখ না দেখে থাকতে পারবো না। যাও তে, আমায় একা থাকতে দাও। তে বুঝতে পারে জাঙ্কুক অনেক অভিমান করেছে, আর ওকে স্বপ্নকুমারীও বলছে না। তের খুবই কষ্ট হচ্ছে। জাঙ্কুক, প্লিজ ভালো করে কথা বলুন। আমাকে কেন স্বপ্নকুমারী বলছেন না? আমার খুবই কষ্ট হচ্ছে। কারণ স্বপ্নকুমারী আমার না। তাহলে কার? জানি না। স্বপ্নকুমারীকে ছেড়ে থাকতে পারবেন? মরে যাব। এই কথা শুনে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর কাঁদতে লাগে। প্লিজ জাঙ্কুক, এভাবে বলবেন না। স্বপ্নকুমারী শুধু আপনার। তের কান্নায় জাঙ্কুকের অভিমান ভেঙে চুরমার হয়ে যায়। এই মেয়ের কান্না সহ্য করার ক্ষমতা নেই জাঙ্কুকের। এই স্বপ্নকুমারী, কেঁদো না, প্লিজ কেঁদো না। আমি একটু রাগ করিনি, তোমার উপরে কি আমি রাগ করতে পারি বলো? জাঙ্কুক তের কান্না মুছিয়ে দেয়। দুজন অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ জাঙ্কুক অনুভব করে তে ওর পায়ের উপরে পা রাখছে। তারপরে জাঙ্কুকের একটা হাত টেনে নিজের কোমরে রাখে। জাঙ্কুক অবাক হয়ে তের কাণ্ড দেখছে। কি করতে চাইছে তে? জাঙ্কুককে অবাক করে দিয়ে তে জাঙ্কুকের দুইটা ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে দেয়। জাঙ্কুক তো পুরাই অবাক। জাঙ্কুক রেসপন্স করছে না দেখে তে জাঙ্কুকের ঠোঁটে কামড় দেয়। জাঙ্কুক বুঝতে পারে তে কি চাই, তাই তেকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে জাঙ্কুকও তের সাথে তাল মিলাতে থাকে। প্রায় 15 মিনিট পরে তে জাঙ্কুককে ছেড়ে দেয়। তারপর আবার জাঙ্কুকের চোখের দিকে তাকায়। ইস, এত নেশা কেন জাঙ্কুকের চোখে? এই
চোখে যে দেখে পাওয়ার আকুতি ছাড়া আর কিচ্ছু নেই। স্বপ্ন কুমারী, তুমি? কুমারী আপনাকে ভালোবাসে। কি বললে? স্বপ্ন কুমারী, আবার বলো। ভালোবাসি। জাঙ্কুকের দম বন্ধ হয়ে আসে। জাঙ্কুক যেন নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। এই কেমন অনুভূতি? অতিরিক্ত খুশির জন্য কেমন হচ্ছে? তার স্বপ্ন কুমারী তাকে ভালোবাসে। এর থেকে খুশির আর কি হতে পারে? জাঙ্কুক শক্ত করে তাকে জড়িয়ে ধরে। এতক্ষণে ওর বুকের মধ্যে শান্তি লাগছে। জাঙ্কুক, স্বপ্ন কুমারী আপনাকে চাচ্ছে। আপনি কি তার হবেন? আমি শুধু আমার স্বপ্ন কুমারীর, আর স্বপ্ন কুমারী শুধু আমার। আমি আপনার ভালোবাসা চাই জাঙ্কুক। কিভাবে? যেভাবে দুজন মিলেমিশে একাকার হয়ে যাওয়া যায় সেভাবে। জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়, তারপরে বিছানায় গিয়ে থেকে নিজের বুকের উপরে নিয়ে শুয়ে পড়ে। ঘুমাও স্বপ্ন কুমারী। বললাম না আপনাকে চাই। আবেগে বলেছে এই কথা, পরে কষ্ট পাবে। আবেগে বলিনি, মন থেকে বলেছি। জাঙ্কুক এবার থেকে নিচে শুইয়ে দিয়ে নিজে তের উপরে উঠে যায় এবং তের গলায় নিজের মুখ ডুবিয়ে নেশা ভরা কণ্ঠে বলে, পরে আবার কান্না করবে না তো যে জাঙ্কুক আর পারছি না, এখন ছাড়ুন। আমি জানি আপনি আমাকে এত কষ্ট দিবেন না। এত বিশ্বাস ভালো নয় কিন্তু। কেন? আপনি কি আমার বিশ্বাস ভেঙে দিবেন জাঙ্কুক? না না, কখনো নয় স্বপ্ন কুমারী, কখনো নয়। আই ওয়ান্ট ইউ। তের শরীরের মাতাল করা ঘ্রাণ জাঙ্কুকের নেশা ধরিয়ে দিচ্ছে। তেও চায় জাঙ্কুককে। জাঙ্কুক কিভাবে উপেক্ষা করবে এই চাওয়া? পাগলের মতো ভালোবাসে যে মেয়েটাকে সে। তার উপর মেয়েটা তার সাথে এক বিছানায়, এত কাছাকাছি। জাঙ্কুকের বিবেক বলছে এটা ভুল, কিন্তু মন বলছে এটা ঠিক। কিছুতেই পারবে না সে তেকে এত কাছে পেয়েও নিজেকে ঠিক রাখতে। জাঙ্কুক নিজের মনকে সায় দিল, মিশিয়ে নিল তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট। তে আবেশে খামচে ধরলো বিছানার চাদর, আর চোখ দিয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা পানি। জাঙ্কুকের প্রতিটা নরম স্পর্শ জানিয়ে দিচ্ছে জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে। কিস করা শেষ হলে জাঙ্কুক নিজের মুখটা তের মুখের কাছে এনে বলে, আই লাভ ইউ স্বপ্ন কুমারী। আই লাভ ইউ টু জাঙ্কুক। জাঙ্কুক তের শরীরের প্রতিটি অংশে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। জাঙ্কুকের হাত বিচরণ করছে তের পেটে, আর তে চোখ বন্ধ করে জাঙ্কুকের চুল খামচে ধরে এই অসহ্য রকম ভালো লাগার ছোঁয়া অনুভব করতে থাকে। জাঙ্কুক মিশিয়ে নেয় নিজেকে তের সাথে। জাঙ্কুকের দেওয়া সুখময় বেদনায় তের চোখে পানি চলে আসে। ইস, এই ছেলেটা এত ভালোবাসতে জানে। তেকে পাগল করে দিবে ছেলেটা। স্বপ্ন কুমারী, কষ্ট হচ্ছে? তাহলে থেমে যাই। আপনার দেওয়া এই ভালোবাসার ব্যথা আমি সহ্য করতে পারবো জাঙ্কুক। জাঙ্কুক ইচ্ছা মতো ভালোবাসতে থাকে তেকে, আর তে নিজের নখ দিয়ে হাজারো আঁচড় এঁকে দেয় জাঙ্কুকের পিঠে। আজকে এতটুকুই, কারণ ওদের ভালোবাসা দেখে আমার হিংসা হয়। আমার সে লজ্জা লাগছে, আমি এগুলো কি বলছি আল্লাহ। ও আর একটা কথা, আমার না প্রচন্ড সর্দি বুঝছো, এর জন্য অনেক কথা স্পষ্ট হয়নি। স্পষ্ট করে বলতে গেলে বারবার ভয়েস দিতে হচ্ছে, আর স্পষ্ট বেরো হচ্ছে না সর্দির কারণে। আর কেমন যেন গলাটা ভাঙা ভাঙা হয়েছে, কিছু মনে করো না, বুঝে নিও।